প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা অনুশীলনী 13.1-এর 20 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করতেছি। আমাদের অঙ্কটা হলো কোনো সমান্তর ধারার প্রথম m পদের সমষ্টি n এবং প্রথম n পদের সমষ্টি m হলে এর প্রথম m প্লাস n পদের সমষ্টি নির্ণয় করা। প্রথম m প্লাস n পদের সমষ্টি নির্ণয় করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা প্রথমে লিখি, মনে করি ধারাটির প্রথম পদ এ, সাধারণ অন্তর d। তাহলে আমরা লিখি, মনে করি ধারাটির প্রথম পদ সমান a, সাধারণ অন্তর সমান d। এবার আমরা লিখব m পদের সমষ্টি। তাহলে প্রথম m পদের সমষ্টি, প্রথম m পদের সমষ্টির সূত্র হলো কি m/2 ইন্টু 2a প্লাস m-1 ইন্টু d। m/2 ইন্টু 2a প্লাস m-1 ইন্টু d। তাহলে আমরা এটাকে যদি একটু সরল করে নিই, m/2 2a প্লাস md মাইনাস d। সুতরাং আমরা লিখতে পারি m/2 ইন্টু, তাহলে 2a প্লাস md মাইনাস d, এটার মান আমাদের প্রশ্ন দেওয়া আছে m পদের সমষ্টি হলো n। তাহলে সমান কত হবে n। এটাকে যদি আমরা লিখতে পারি 2a প্লাস md মাইনাস d সমান n, এটা এদিকের থেকে এদিকে গেলে উল্টে যাবে, নিচে হবে m, উপরে হবে 2। প্রিয় শিক্ষার্থী, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2a প্লাস md মাইনাস d, উপরে হবে 2n, নিচে হবে m। সমীকরণ নাম্বার 1 দিয়ে দিলাম। এবার আমরা পরবর্তীটা কি দেওয়া আছে, প্রথম n পদের সমষ্টি। এবার আমরা লিখব প্রথম n পদের সমষ্টি। আবার প্রথম n পদের সমষ্টি, প্রথম n পদের সমষ্টি সূত্র হবে কি n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। এটাকে যদি একটু সরল করে নিই, তাহলে এখানে হলো n/2 ইন্টু 2a, n এর d গুণ করলে nd মাইনাস d। এবার আমরা লিখতে পারি, সুতরাং n/2 ইন্টু 2a প্লাস nd মাইনাস d সমান, আমাদের প্রশ্ন দেওয়া আছে কি n পদের সমষ্টি হলো m। তাহলে কি লিখবো এখানে, সমান m। তারপরে এটাকে আমরা লিখতে পারি 2a প্লাস nd মাইনাস d সমান m, এটা এদিকের থেকে এদিকে গেলে উল্টে যাবে, উপরে হবে 2, নিচে হবে n। তারপরে আমরা লিখতে পারি 2a প্লাস nd মাইনাস d সমান, উপরে হবে 2m, নিচে হবে n। সমীকরণ নাম্বার 2। সমীকরণ নাম্বার 2। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করব। সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করব। তাহলে আমরা লিখি, সমীকরণ 1 - 2 হতে পাই। প্রিয় শিক্ষার্থী, 1 - 2 = 2, 2 - 2 = 4, 4 - 2 = 6, 6 - 2 = 12, 12 - 2 = 24, 24 - 2 = 26, 26 - 2 = 28, 28 - 2 = 30, 30 - 2 = 40, 40 - 2 = 45, 45 - 2 = 50, 50 - 2 = 55, 55 - 2 = 60, 60 - 2 = 120, 120 - 2 = 180, 180 - 2 = 200, 180 - 2 = 250, 180 - 2 = 300, 300 - 2 = 400, 400 - 2 = 500, 500 - 2 = 700, 700 - 2 = 1000,
তাহলে এক হইল 2a প্লাস এমডি মাইনাস ডি, 2a প্লাস এমডি মাইনাস ডি মাইনাস 2 হইল এখানে হবে 2a প্লাস এনডি মাইনাস ডি, তাহলে মাইনাস 2a মাইনাস এনডি মাইনাসে মাইনাসে প্লাস ডি সমান একের ডান পক্ষে হইল 2n বাই এম মাইনাস 2m বাই এন। প্রিয় শিক্ষার্থী, 2a প্লাস এমডি মাইনাস ডি সমান হলো এত, আর 2a প্লাস এনডি মাইনাস ডি মান ছিল এত। তো আমরা প্রথম সমীকরণের বাম পক্ষ মাইনাস দ্বিতীয় সমীকরণের বাম পক্ষ সমান প্রথম সমীকরণের ডান পক্ষ বিয়োগ দ্বিতীয় সমীকরণের ডান পক্ষ লিখলাম। এবার আমরা কি করব, 2a বাদ যায়, ডি এ বাদ যায়, থাকে এমডি মাইনাস এনডি সমান এখানে লসাগু হলো mn, এম দিয়ে ভাগ করলে থাকে n, 2n কে n দ্বারা গুণ করলে 2n স্কোয়ার, n দ্বারা এটাকে ভাগ করলে m, 2m কে m দ্বারা গুণ করলে 2m স্কোয়ার। এখান থেকে ডি কমন গেলে m মাইনাস n, এখানে উপরের থেকে 2 কমন নিলে মাইনাস 2 যদি কমন নেই তাহলে এটাকে ঘুরিয়ে নিলে কি লেখা যাবে, বা এটাকে লিখি মাইনাস 2m স্কোয়ার প্লাস 2n স্কোয়ার আর নিচে mn। এরপরে ডি সমান এই m মাইনাস nটা নিচে যাবে, mn ইন্টু m মাইনাস n, আর এখান থেকে মাইনাস 2 কমন গেলে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার। এবার আমরা লিখতে পারি মাইনাস 2 ইন্টু m স্কোয়ার মাইনাস n স্কোয়ারকে কি লিখতে পারি, m প্লাস n ইন্টু m মাইনাস n, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের মতো। এখানে এটা যেভাবে আছে লিখি পেলাই, ডি ইকুয়াল টু কি লিখতে পারি আমরা এখানে, m মাইনাস n বাদ যায়, কাটা যায়, উপরে থাকে মাইনাস 2 ইন্টু m প্লাস n, নিচে হইল mn। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা কি করব, এই ডি এর মান আমরা 1 নং সমীকরণে বসাবো, ডি ইকুয়াল টু মাইনাস 2 ইন্টু m প্লাস n বাই mn 1 নং এ বসাইয়া পাই, 1 নং এ বসাইয়া পাই। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে আমরা লিখি 1 নং সমীকরণ হলো, 1 নং সমীকরণ হলো আমাদের এটা 2a প্লাস এমডি মাইনাস ডি সমান হলো 2n বাই m। এই সমীকরণে আমরা কিসের মান বসাবো, এখানে এবং এখানে ডি এর মানটা বসাবো। তাহলে প্রথমে লিখব 2a প্লাস m ইন্টু ডি এর মান মাইনাস 2 ইন্টু m প্লাস n বাই mn মাইনাস আবার ডি এর মান mn মাইনাস 2 ইন্টু m প্লাস n, অর্থাৎ 2a প্লাস m ডি মাইনাস ডি সমান উপরে হবে 2n, নিচে হবে m। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা কি করব, এখান থেকে লিখি 2a প্লাস মাইনাসে মাইনাস, এটা যদি আমরা m এ কাটা গেলে নিচে থাকে n, আর উপরে প্লাসে মাইনাসে মাইনাস গেলে 2 দ্বারা এটাকে গুণ করলে 2m প্লাস 2n, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে mn, আর এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে কি হবে 2m প্লাস 2n সমান 2n বাই m। এবার আমরা কি করব, 2 এর সমান, যেহেতু আমাদের এর মানটা বের করব তাই আমরা কি করব, এখান থেকে এগুলাকে পক্ষান্তর করে অন্যদিকে নিয়ে যাব, 2n বাই m, এটা আছে মাইনাস, সমানের এই পাশে গেলে কি হবে প্লাস।
তাহলে প্লাস 2m প্লাস 2n/n মাইনাস এটা mn 2m প্লাস 2n 2 এর সমান এখানে লসাগু হলো কি mn m দিয়ে ভাগ করলে থাকে n n দ্বারা 2n কে গুণ করলে 2n স্কয়ার n দ্বারা ভাগ করলে m m দ্বারা এটাকে গুণ m দ্বারা 2m কে গুণ করলে 2m স্কয়ার প্লাস 2mn মাইনাস mn দিয়ে mn কে ভাগ করলে 1 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই মাইনাস 2m প্লাস mn আছে মাইনাস 2n এর সমান এই 2টা যাবে নিচে এই 2টা কোথায় যাবে নিচে তাহলে 2mn প্রিয় শিক্ষার্থী এখানে সবগুলা থেকে 2 একটা যদি আমরা কমন নিই তাহলে কি হবে n স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস mn মাইনাস m মাইনাস n এখানে প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা এখান থেকে 2 কমন এই 2 এর এই 2 এ বাদ যায় বাদ গেলে কি থাকে এর সমান নিচে হবে mn উপরে হবে n স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস mn মাইনাস m মাইনাস n তাহলে আমাদের কি দাঁড়াইলো n স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস mn মাইনাস m মাইনাস n প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা এর মানও পেলাম ডির মানও পেলাম আমাদের প্রশ্নে বলা হয়েছে m প্লাস n পদের সমষ্টি তাহলে আমরা কি লিখব এখন প্রথম m প্লাস n পদের সমষ্টি সমান 2 ভাগের m প্লাস n 2a প্লাস m প্লাস n মাইনাস 1 ইন্টু ডি এটা হলো আমাদের m প্লাস n পদের সমষ্টির সূত্র প্রিয় শিক্ষার্থী এবার আমরা এখানে এর মান আর ডির মানটা বসিয়ে দেব আমরা লিখি 2 ভাগের m প্লাস n সেকেন্ড ব্র্যাকেট 2 ইন্টু এর মানটা হলো আমাদের এটা আমরা পুরো বসিয়ে দেব mn n স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস mn মাইনাস m মাইনাস n এটা হলো আমাদের কি এর মানটা প্লাস m প্লাস n মাইনাস 1 ইন্টু ডি এর মানটা বসাবো ডি এর মানটা হলো কত মাইনাস 2 ইন্টু m প্লাস n আমাদের এখানে জায়গা নাই আমরা নিচে দিয়ে লিখি ইন্টু মাইনাস 2 ইন্টু m প্লাস n আর হলো নিচে হবে mn এটা হলো আমাদের ডি এর মানটা প্রিয় শিক্ষার্থী এবার আমরা যদি এটাকে সরল করি তাহলে কি লেখা যায় 2 ভাগের m প্লাস n এখানে এটাকে আমরা গুণ করে দিলে mn 2 দ্বারা গুণ করলে 2n স্কয়ার প্লাস 2m স্কয়ার প্লাস 2mn মাইনাস 2m মাইনাস 2n এটা হলো প্লাস এখানে প্লাস mn আছে মাইনাস এখানে আমরা লিখি মাইনাস প্লাস mn আছে মাইনাস লিখলাম m প্লাস n মাইনাস 1 ইন্টু এটাকে লিখবো আমরা একবারে 2m প্লাস 2n 2m প্লাস 2n এখানে সেকেন্ড ব্র্যাকেটটা আমরা দিয়ে দিলাম এই প্রিয় শিক্ষার্থী আশা করি
তোমরা বুঝতে পেরেছ। এখানে নিচে আছে কি mn, এখানে নিচে mnটা দিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, আমাদের এখানে mn এর লসাগু আমরা mn, তাহলে কি হয় m + n/2 ইন্টু এখানে পুরা লসাগুটা আমরা কি দিব mn। প্রথমে আছে কি 2n², তারপরে হলো 2m², তারপরে আছে +2mn, তারপরে -2m, তারপরে -2n। এবার এখানে মাইনাস দিয়ে কি করব, গুণ করব। মাইনাস দিয়ে গুণ করলে কি হয়, এখানে আমরা লিখব m দ্বারা প্রথমে এই দুইটাকে গুণ, তারপর n দ্বারা এই দুইটাকে গুণ, তারপরে -1 দ্বারা এই দুইটাকে গুণ। তাইলে আমরা একটু লিখি। প্রথমে আমরা লিখব m দ্বারা যদি গুণ করি 2m² +2mn +2mn, তারপরে n দ্বারা গুণ করলে 2mn, তারপর আমরা লিখব -2mn পরিবর্তে এরপর লিখব আবার -2mn, তারপরে গুণ করলে হবে 2n², তারপরে +2m মাইনাসে +2n, এই ব্র্যাকেটে পুরোটা আমরা গুণ করে দিলাম। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা একটু বোঝার সুবিধার্থে কাটাকাটিটা করে দেখাই। এই 2m² 2m² কাটা যায়। এরপরে এখানে এরপরে এই 2n² প্লাস আর 2n² মাইনাস, এটাও কাটা যায়। +2mn -2mn, -2m +2m, -2n +2n, থাকে কি -2mn। তাহলে আমরা কি লিখতে পারি এখানে m + n, আর এখানে তৈল কত -2mn, -2mn, নিচে হইল mn। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা এই mn কাটা গেলে কি থাকে -2। এবার এই 2 এ 2 এ যদি কাটা যায় থাকে কি এখানে মাইনাস আর থাকে কি m + n। প্রিয় শিক্ষার্থী, এটাই হলো আমাদের নির্ণয় রেজাল্ট। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তী অঙ্কটাতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের 21 নম্বর অঙ্কটা হলো কোন সমান্তরাল p-তম, q-তম ও r-তম পদ যথাক্রমে a b c হলে দেখাও যে a × q - r যোগ b × r - p যোগ c × p - q = 0। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা লিখতে পারি, মনে করি ধারাটির প্রথম পদ সমান a, সাধারণ অন্তর সমান d। তাহলে এখান থেকে আমরা প্রথমে p-তম পদ লিখি। p-তম পদ a + p - 1 × d, এটাকে গুণ করলে a + pd - d,
সুতরাং এ প্লাস পিডি মাইনাস ডি সমান কত হবে? পিতম পদ কইছে এ, সমান হইল এ। সমীকরণ নাম্বার 1। এবার হলো কিউতম পদ। কিউতম পদ সমান কি হবে? এ প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি। এটাকে সরল করলে এ প্লাস কিউ ডি মাইনাস ডি। সুতরাং এ প্লাস কিউ ডি মাইনাস ডি সমান হলো কি? বি, সমান হলো বি। সমীকরণ নম্বর 2। এবার হলো আরতম পদ। আরতম পদের সূত্র হলো এ প্লাস আর মাইনাস 1 ইন্টু ডি। সরল করলে এ প্লাস আর ডি মাইনাস ডি। সুতরাং এ প্লাস আর ডি মাইনাস ডি সমান হইল কত? সি, সমান হইল সি। সমীকরণ নম্বর 3। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা প্রথমে কি করব? এখানে পি মাইনাস কিউ, আমাদের এখানে পি মাইনাস কিউ আছে, তাহলে সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করব, তাহলে আমাদের এখানে পি মাইনাস কিউ পাবো। আবার কিউ মাইনাস আর এর জন্য সমীকরণ 2 থেকে 3 বিয়োগ করব। আবার আর মাইনাস পি এর জন্য সমীকরণ 3 থেকে 1 বিয়োগ করব। তাহলে আমরা প্রথমে লিখব 1 বিয়োগ 2 হতে পাই। 1 বিয়োগ 2 হতে পাই। 1 হইলে এটা লিখব এ প্লাস পিডি মাইনাস ডি মাইনাস এ মাইনাস কিউ ডি মাইনাস এ প্লাস ডি সমান হবে এ মাইনাস বি, সমান হবে এ মাইনাস বি। এখানে এ বাদ যাবে, ডি এ দিয়ে বাদ যাবে, থাকে কি? পিডি মাইনাস কিউডি সমান হলো এ মাইনাস বি। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা এখান থেকে পি ডি কমন নেব। এবার আমরা কি করব? পি মাইনাস কিউ সমান ডি ভাগের এ মাইনাস বি, ডি ভাগের এ মাইনাস বি। এবার আমরা সমীকরণ 2 থেকে 3 বিয়োগ করব। 2 বিয়োগ 3 হতে পাই। 2 হইল এ প্লাস কিউ ডি মাইনাস ডি, 3 হইল এ প্লাস আর ডি মাইনাস ডি। তাহলে মাইনাস থাকাতে হবে মাইনাস এ মাইনাস আর ডি প্লাস ডি সমান কি হবে? এদিকে বি মাইনাস সি। এ বাদ যাবে, ডি এ ডি বাদ যাবে, তাহলে কি হবে? কিউ ডি মাইনাস আর ডি সমান বি মাইনাস সি। এখান থেকে ডি কমন গেলে কিউ মাইনাস আর হবে বি মাইনাস সি। কিউ মাইনাস আর সমান ডি ভাগের বি মাইনাস সি। এবার আমরা কি করব? সমীকরণ 3 থেকে 1 বিয়োগ করব। 3 বিয়োগ 1 হতে পাই। 3 হইল এ প্লাস আর ডি মাইনাস ডি মাইনাস 1 হইল এ মাইনাস পিডি মাইনাস প্লাস ডি সমান হইল সি মাইনাস এ। এবার আমরা এখানে এ বাদ যায়, ডি এ দিয়ে বাদ যায়, থাকে আর ডি মাইনাস পিডি সমান সি মাইনাস এ। ডি কমন নিলে কি থাকবে? আর মাইনাস পি সমান সি মাইনাস এ। তাহলে আর মাইনাস পি সমান কত হবে? ডি ভাগের সি মাইনাস এ। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি করলাম? সবগুলো মান আমরা বের করলাম। পি মাইনাস কিউর মান, আর মাইনাস পি, কিউ মাইনাস আর, তিনটার মানে আমরা বের করলাম। এবার আমরা এখানে বাম পক্ষটা লিখি। এখন
কি লিখব? আমাদের প্রশ্ন দেওয়া আছে a ইন্টু কিউ মাইনাস আর যোগ বি ইন্টু আর মাইনাস পি যোগ সি ইন্টু পি মাইনাস কিউ সমান a ইন্টু কিউ মাইনাস আর এর মান কত? ডি ভাগের বি মাইনাস সি, বি ইন্টু আর মাইনাস পি এর মান কত? ডি ভাগের সি মাইনাস এ, সি ইন্টু পি মাইনাস কিউ এর মান কত? ডি ভাগের এ মাইনাস বি। এবার আমরা কি করব? লসাগু করব। এবার যদি লসাগু করে তাহলে লসাগু হলো ডি, উপরে কি ডি দিয়ে ভাগ করলে 1, 1 দিয়ে টেলে গুণ, এ আর বি এ গুণ করলে কি হবে? এ বি মাইনাস এসি, এখানে বি আর সি গুণ করলে বিসি মাইনাস এ বি, সি আর এ গুণ করলে এসি মাইনাস বিসি। প্রিয় শিক্ষার্থী, এখানে এ বি কাটা যায়, এসি কাটা যায়, বিসি কাটা যায়, থাকে 0, 0/d, 0/d মানে 0, 0/d মানে 0। তাহলে আমাদের কিসের মান হলো এটা? এটার মান। তাহলে সুতরাং লিখবো আমরা a ইন্টু কিউ মাইনাস আর যোগ বি ইন্টু আর মাইনাস পি যোগ সি ইন্টু পি মাইনাস কিউ ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0। আমাদের এখানে এটাকে দেখাইতে বলছে, তাহলে এটা দেখানো হলো। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমাকে সাপোর্ট করতে চাও, আমার চ্যানেলে নতুন যারা সাবস্ক্রাইব করো নাই, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ক্লাসটা শেয়ার করে দেবে, যাতে করে অন্যরা দেখে উপকৃত হতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার পরবর্তী অঙ্কটাতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার 22 নম্বর অঙ্কটাতে যাচ্ছি। প্রশ্ন দেওয়া আছে, দেখাও যে 1 + 3 + 5 + 7 + দিয়ে 125 ইকুয়াল টু 169 + 171 + 173 দিয়ে +209। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই অঙ্কটাকে আমরা লিখি। ধরি S1 সমান, এটা লিখি 1 + 3 + 5 + 7 দিয়ে 125 এবং ডান পাশেরটা মানে ডান পক্ষেরটাকে আমরা S2 ধরব। 169 + 171 + 173 দিয়ে +209। এবার আমরা লিখি, এখন আমরা বাম পক্ষ যেটা S1 সমান 1 + 3 + 5 + 7 দিয়ে +125। তাহলে আমরা লিখি, এখানে প্রথম পদ এ সমান হলো কত? 1। সাধারণ অন্তর ডি কত হবে? দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ সমান তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ সমান চতুর্থ পদ বিয়োগ তৃতীয় পদ, সমান হলো কত? 2। বিয়োগ করলে বিয়োগফল 2। তাহলে সুতরাং কি লিখব? ধারাটি একটি কি ধারা? সমান্তর ধারা। ধারাটি একটি সমান্তর ধারা। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা এখান থেকে আগে কি করব? পদ সংখ্যা বের করবে। তাহলে আমরা লিখি
মনে করি ধারাটির nতম পদ কত? 125। আবার nতম পদের সূত্র কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এবার এখানে যদি আমরা মান বসিয়ে দিই, এর মানটা হলো 1, n মাইনাস 1, ডির মান কত? 2, সমান 1 প্লাস 2n মাইনাস 2 সমান 2n, 2 এর থেকে 1 গেলে 1, 2n মাইনাস 1। সুতরাং 2n মাইনাস 1 সমান কত? 125। 2n সমান 125 মাইনাস 1 ডান পাশে গেলে প্লাস 1। 2n ইকুয়াল টু 126, n ইকুয়াল টু 126/2। তাহলে এখানে n ইকুয়াল টু 6 দুগুণে 12, 63। এখানে n এর মান পাওয়া গেল কত? 63। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে কি করলাম? n এর মানটা পেলাম। এবার সমষ্টি বের করব। সুতরাং নির্ণয় সমষ্টি কি লিখব? s1 সমান, নির্ণয় সমষ্টি s1 সমান, সূত্র হলো আমাদের কি? আমরা প্রথমে সূত্রটা লিখলে সবচেয়ে ভালো হবে। এখানে আমরা সূত্রটা লিখে দিই। প্রথম n পদের সমষ্টি। সূত্রটা আমরা লিখলে প্রথম n পদের সমষ্টি। সূত্র কি? n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হলো প্রথম n পদের সমষ্টি। এবার আমরা লিখব নির্ণয় সমষ্টি s1। এখানে n এর মান আমরা কত পেলাম? 63। 2 ইন্টু এর মান কত? এর মানটা হলো আমাদের এখানে 1 প্লাস n এর মান হলো 63 মাইনাস 1, ডির মান হলো কত? 2। 63/2, 2 একে 2, 63 থেকে 1 গেলে 62, 62 পূরণ 2। 63 ইন্টু 2 প্লাস 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 124। 63 ইন্টু 126, 2 দ্বারা এটাকে ভাগ করলে কত হবে? 63। 63কে 63 দ্বারা গুণ করলে 3969। 63কে 63 দ্বারা গুণ করলে 3969। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা s2 মানটা বের করব। প্রিয় শিক্ষার্থী, আমরা ডান পক্ষকে আমরা s2 ধরলাম। s2 সমান 169 প্লাস 171 প্লাস 173 প্লাস ডট ডট দিয়ে প্লাস 209। তাহলে আমরা লিখব এখানে প্রথম পদ। প্রিয় শিক্ষার্থী, আগে আমরা প্রথম পদ এ ধরছি, এই অঙ্কের দ্বিতীয় পাঠের জন্য আমরা a1 ধরি। 169 সাধারণ অন্তর। ডি সমান 171 মাইনাস 169 সমান 173 মাইনাস 171, অর্থাৎ এই পদ বিয়োগ এই পদ সমান এই পদ বিয়োগ এই পদ, সমান হলো কত? 2। সমান হলো
2। তাহলে কি লিখব? সুতরাং ধারাটি একটি সমান্তর ধারা। এবার আমরা লিখব, মনে করি এখানে ডি জায়গায় D1 দিলাম। মনে করি ধারাটির n-তম পদ, এখানে n এর জায়গায় n1 দেব। n1-তম পদ কত? 209। আবার n1-তম পদ সূত্র কি? এর জায়গায় a1 প্লাস n এর জায়গায় n1 মাইনাস 1 ইন্টু d1, অর্থাৎ সূত্র হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু d। যেহেতু আমরা এখানে 1 ধরছি, সবগুলোর সাথে আমরা 1 দিয়ে দিলাম। এবার এখানে মানটা বসাইলে a1 এর মান কত? 169। n1 মাইনাস 1, ডির মান হলো d1 এর মান হলো 2। 169 প্লাস 2n1 মাইনাস 2, 2n1 প্লাস 169 থেকে 2 যদি মাইনাস করি 167, তাহলে 2n1 প্লাস 167 ইকুয়াল টু কত? 209। এবার আমরা এখানে লিখব 2n1 সমান 209 মাইনাস 167। 2n1 সমান 9 থেকে 7 বিয়োগ করলে 2, 6 আছে 10-এর বাকি 4, একে রেখে দিন 42। n1 সমান 42/2। n1 সমান 21। n1 এর মান আমরা কত পেলাম? 21। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথম n পদের সমষ্টি এখানে আমরা লেখার প্রয়োজনে সূত্র একবারে লিখলে হয়। তাহলে কি লিখব? নির্ণয় সমষ্টি। নির্ণয় সমষ্টি হইল কত? S2 সমান, প্রথমে হইল আমাদের সূত্র হলো n/2 মানে n1/2। n1 এর মান হইল 21/2। 2 ইন্টু a1, a1 এর মান কত? 169 প্লাস n1 এর মান কত? 21 মাইনাস 1 ইন্টু ডির মান কত? 2। 21 এটাকে গুণ করলে 9 দুগুণে 18 8, 16 দুগুণে 32 আর 1 33, 338 প্লাস 20 ইন্টু 2, 21 338 প্লাস 20 দুগুণে 40 40। এখানে যদি যোগ করে তাহলে 8, 4 3 7 7 আর এটা 3। 2 দ্বারা এটাকে ভাগ করলে কাটাকাটি দিলে 18 দুগুণে 36 1 189। এবার আমরা 189কে 21 দ্বারা কি করব? গুণ করব। গুণ করলে আমাদের 3 9 6 9। তাহলে আমরা S2-র মানও পেলাম 3 9 6 9, S1 এর মানও পেলাম আমরা 3 9 6 9। তাহলে কি লিখতে পারি আমরা এখানে? সুতরাং S1 ইকুয়াল টু S2, অর্থাৎ 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস
আপ টু কত 125 ইকুয়াল টু 169 প্লাস 171 প্লাস 173 প্লাস ডট ডট দিয়ে কত 209, অর্থাৎ এত সমান এত। এখানে আমাদের প্রশ্নে কি বলছে, দেখাইতে বলছে, তাহলে কি লিখব, দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা পরবর্তী অঙ্কটাতে যাচ্ছি, 23 নম্বর অঙ্কটা। প্রিয় শিক্ষার্থী, আমাদের 23 নম্বর অঙ্কটা হলো, এক ব্যক্তি 2500 টাকার একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হন। প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি। যদি প্রথম কিস্তি 1 টাকা হয়, তবে কতগুলো কিস্তিতে ওই ব্যক্তি ঋণ শোধ করতে পারবেন? প্রিয় শিক্ষার্থী, তাহলে প্রথম কিস্তি যদি 1 টাকা হয়, দ্বিতীয় কিস্তি 2 টাকা বেশি, তাহলে 1 যোগ 2 সমান হলো 3 টাকা। তার পরবর্তী কিস্তি হবে 3 আর 2 যোগ করলে 5 টাকা, পরবর্তী কিস্তি হবে 5 আর 2 60 টাকা। এভাবে সে কত টাকা, 2500 টাকা সে শোধ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা লিখি, প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা লিখলাম প্রথম কিস্তি 1 টাকা 1, দ্বিতীয় কিস্তি 1 যোগ 2 সমান 3 টাকা, তৃতীয় কিস্তি হবে 3 যোগ আবার 2 সমান 5 টাকা। এইভাবে তাইলে আমরা প্রথমে লিখব, ওই ব্যক্তির কিস্তি দেওয়ার ধারাটি হলো, তাহলে কি লিখব, সুতরাং ওই ব্যক্তির কিস্তি দেওয়ার ধারাটি হলো, কত লিখব, 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট ডট দিয়ে, এটা হলো কিস্তি দেওয়ার তার ধারা। এখন ওই ব্যক্তি 2500 টাকা টোটাল, এভাবে সে 2500 টাকা পরিশোধ করতে হবে। এখন লিখব, মনে করি ওই ব্যক্তি n সংখ্যক কিস্তিতে n সংখ্যক কিস্তিতে 2500 টাকা পরিশোধ করবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখন লিখতে পারি কি, n এর মানটা আমরা এখান থেকে বের করতে হবে। তাহলে এখানে আমরা লিখব, এখানে প্রথম পদ এর সমান কত, 1, সাধারণ অন্তর d সমান 3 minus 1 equal to 5 minus 3 equal to 2। এখন আমরা লিখব, প্রথম n সংখ্যক পদের সমষ্টি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি, সূত্র কি, n/2 into 2a plus n minus 1 into d, n/2 into 2a plus n minus 1 into d, 2 ভাগের n, 2 into এর মান কত, 1, n minus 1 d এর মান হলো কত, 2, 2 ভাগের n, 2 একে 2 করলে 2n minus 2,
2 ভাগের n 2 এ 2 কাটা গেলে 2n, 2 এ 2 কাটা গেলে এখানে n এ গুণ করলে কি হবে n স্কয়ার। তাহলে সুতরাং n স্কয়ার সমান কত 2500, n স্কয়ার সমান 2500। n সমান রুট ওভার কত 2500, n ইকুয়াল টু 25-এর বর্গমূল 5 আর হলো 0। তাহলে কিস্তির সংখ্যা কত? সুতরাং কিস্তির সংখ্যা 50টি। সুতরাং কিস্তির সংখ্যা 50টি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা পরবর্তী অঙ্কটাতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এবার আমরা 24 নম্বর অঙ্কটা করব। কোনো সমান্তরাধারার দুটি নির্দিষ্ট পদ এলতম পদ এল স্কয়ার এবং কেতম পদ কে স্কয়ার। ক, ধারাটির প্রথম পদ এ সাধারণ অন্তর ডি ধরে উদ্দীপকের আলোকে দুটি সমীকরণ তৈরি করো। খ, এল প্লাস কেতম পদ নির্ণয় করো। গ, প্রমাণ করো ধারাটির প্রথম এল প্লাস কে পদের সমষ্টি এল প্লাস কে বাই 2 ইন্টু এল স্কয়ার প্লাস কে স্কয়ার প্লাস এল প্লাস কে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই অঙ্কটা শুরু করতে যাচ্ছি। তাহলে আমরা লিখি, মনে করে ধারাটির প্রথম পদ এ সাধারণ অন্তর ডি। প্রিয় শিক্ষার্থী, লিখলাম মনে করে ধারাটির প্রথম পদ এ সাধারণ অন্তর ডি। এখন আমাদের এলতম পদ দেওয়া আছে, তাহলে আমরা লিখি এলতম পদ। এলতম পদের সূত্র কি? এ প্লাস এল মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এটাকে গুণ করলে এ প্লাস এল ডি মাইনাস ডি। সুতরাং এ প্লাস এল ডি মাইনাস ডি সমান হলো এল স্কয়ার, সমীকরণ নম্বর 1। এরপরে কেতম পদ। কেতম পদ হলো কি? এ প্লাস কে মাইনাস 1 ইন্টু ডি গুণ করলে এ প্লাস কে ডি মাইনাস ডি। সুতরাং এ প্লাস কে ডি মাইনাস ডি সমান হলো কে স্কয়ার। আমাদের এটা এখানে দেওয়া আছে কে স্কয়ার। তাহলে আমাদের এখানে বলছে উদ্দীপকের আলোকে দুটি সমীকরণ তৈরি করো। আমরা দুইটা সমীকরণ তৈরি করছি। তাহলে আমাদের এখানে ক নম্বর শেষ। এবার হলো খ নম্বর। খ নম্বরে আমাদের বলা হয়েছে এল প্লাস কে তম পদ নির্ণয় করা। তাহলে আমরা লিখি এখানে ক হতে পাই যে সমীকরণগুলো আগে লিখিনি, এ প্লাস এল কে এল ডি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা লিখলাম ক হতে পাই এ প্লাস এল ডি মাইনাস ডি সমান হলো এল স্কয়ার, এ প্লাস কে ডি মাইনাস ডি সমান হলো কে স্কয়ার। এখন আমরা সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করব। তাহলে 1 বিয়োগ 2 হতে পাই এ প্লাস এল ডি মাইনাস ডি মাইনাস এ মাইনাস কে ডি মাইনাস এ প্লাস ডি সমান এল স্কয়ার মাইনাস কে স্কয়ার। এই সমীকরণের এই পার্ট বিয়োগ এই পার্ট সমান এত বিয়োগ এত। এ বাদ যায়, ডি এ বাদ যায়। তাহলে কি থাকে? এল ডি মাইনাস কে ডি সমান এল স্কয়ার মাইনাস কে স্কয়ার। এখান থেকে ডি কমন গেলে এল মাইনাস কে, এখানে এল প্লাস কে, এল মাইনাস কে। এখান থেকে এল মাইনাস কে আর উপরে এল প্লাস কে, এল মাইনাস কে।
এখান থেকে আমরা কি করব, এল মাইনাস কে কাটা গেলে কি থাকে, এল প্লাস কে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে ডি এর মানটা পেলাম। এখন আমাদের চাওয়া হয়েছে এল প্লাস কে তম পদ। তাহলে আমরা লিখি এখন এল প্লাস কে তম পদ। সূত্র হবে কি, এ প্লাস এল প্লাস কে মাইনাস 1 ইন্টু ডি। এবার এখানে আমরা যদি গুণ করে নিই, এ প্লাস এল ডি প্লাস কে ডি মাইনাস ডি। এবার একটু সাজিয়ে নিলে এ প্লাস এল ডি মাইনাস ডি প্লাস কে ডি। এ প্লাস এল ডি মাইনাস ডির মান হল এ প্লাস এল ডি মাইনাস ডির মান হল এল স্কোয়ার প্লাস কে ইন্টু ডির মান হল এল প্লাস কে। এখানে আমরা লিখতে পারি মান বসিয়ে এটাকে যদি আমরা গুণ করি, এল স্কোয়ার প্লাস এল কে প্লাস কে স্কোয়ার, এল স্কোয়ার প্লাস এল কে প্লাস কে স্কোয়ার, তাহলে আমাদের এই মানটা পেলাম। প্রিয় শিক্ষার্থী, আমাদের খ নম্বর অঙ্কটা এখানেই শেষ। এবার আমরা গ নম্বর অঙ্কটাতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমাদের গ নম্বরে বলছে প্রমাণ করো প্রথম এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি এত। তাইলে আমরা লিখলাম, ক হতে পাই এ প্লাস এল ডি মাইনাস ডি সমান এল স্কোয়ার এবং এ প্লাস কে ডি মাইনাস ডি সমান হলো কে স্কোয়ার। খ হতে পাই ডি সমান এল প্লাস কে। প্রিয় শিক্ষার্থী, এই মানটা আমরা বের করতে হলে, সমষ্টি বের করতে হলে আমাদের এর মানটা বের করতে হবে। তাহলে ডি এর এই মানটা 1 নং সমীকরণে আমরা বসিয়ে দিই। তাহলে আমরা লিখব ডি ইকুয়াল টু এল প্লাস কে সমীকরণ একে বসাইয়া পাই এ প্লাস এল ইন্টু ডির মান হইল এল প্লাস কে মাইনাস এল প্লাস কে ইকুয়াল টু এল স্কোয়ার। এ প্লাস এল স্কোয়ার প্লাস এল কে মাইনাস এল মাইনাস কে ইকুয়াল টু এল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, যেহেতু আমাদের এর মানটা বের করতে হবে, তাহলে এ ছাড়া বাকিগুলাকে আমরা ডান পাশে নিয়ে যাই। তাহলে এল স্কোয়ার এটা আছে প্লাস, এদিকে গেলে মাইনাস এল স্কোয়ার প্লাস এল কে হবে মাইনাস এল কে, মাইনাস এল হবে প্লাস এল, মাইনাস কে হবে প্লাস কে। এ সমান এল স্কোয়ার কাটা যায়, থাকে এল প্লাস কে মাইনাস এল কে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এর মানটা পেলাম। এবার আমরা লিখি, আমাদের বলা হয়েছে এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি। তাহলে আমরা প্রথমে এন সংখ্যক পদের সমষ্টিটা লিখব। তাহলে প্রথম এন সংখ্যক পদের সমষ্টি, প্রথম এন সংখ্যক পদের সমষ্টি সূত্র কি, n by 2 into 2a plus n minus 1 into d। সুতরাং প্রথম কত পদের, এল প্লাস কে সংখ্যক, এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি সমান n এর পরিবর্তে কি লিখব, এল প্লাস কে 2 ইন্টু এর মানটা এটা লিখবো আমরা পুরো এল প্লাস কে মাইনাস এল কে প্লাস n মাইনাস 1
n এর পরিবর্তে আমরা কি লিখব l প্লাস কে। তাহলে আমরা লিখলাম n/2 × 2a প্লাস n - 1, n এর পরিবর্তে লিখব l প্লাস কে - 1 ইন্টু ডির মানটা হইল কত l প্লাস কে, প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা মানগুলা বসিয়ে দিলাম। এবার আমরা কি লিখব 2 ভাগের l প্লাস কে, সেকেন্ড ব্র্যাকেটটা আবার এটা গুণ করে দিলাম 2l প্লাস 2k মাইনাস 2lk। এবার এটা আমরা গুণ করলে কি হবে l গুণ করলে l স্কয়ার, l আর k গুণ করলে lk, k আর l গুণ করলে lk, k গুণ করলে k স্কয়ার, l এর এক দ্বিগুণ করলে l মাইনাস k। প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা সবগুলা গুণ করে দিলাম। এবার 2 ভাগের l প্লাস কে, এবার আমরা কি করব এখানে l স্কয়ার আর আছে নাই, l স্কয়ার লিখলাম। এরপরে কে স্কয়ার, এই কে স্কয়ার ছাড়া আর নাই, প্লাস কে স্কয়ার। এরপরে এখানে lk আর lk যোগ করলে 2lk থেকে 2lk বিয়োগ বাদ দিছে, তারপরে 2l আর হলো l, 2l থেকে l গেলে প্লাস l, আর থাকে 2k থেকে k গেলে প্লাস k, আর নাই। প্রিয় শিক্ষার্থী তাহলে আমাদের এটা দাঁড়াইলে কথা l প্লাস k/2 ইন্টু l স্কয়ার প্লাস k স্কয়ার প্লাস l প্লাস k। আমাদের যে প্রশ্নে এটি আমাদের দেওয়া আছে, আমরা একটু প্রশ্নটা দেখি। l প্লাস k/2 ইন্টু l স্কয়ার প্লাস k স্কয়ার প্লাস l প্লাস k। তাহলে আমাদের এটার সাথে এটা মিলে গেছে। তাহলে আমাদের এখানে এটা প্রমাণ করতে বলছে, তাহলে আমরা কি লিখবো এখানে প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী তোমরা যারা আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করনি, যারা আমাকে সাপোর্ট করতে চাও তারা সম্পূর্ণ ক্লাসগুলো ভালোভাবে দেখো, তাহলে তোমরা নিজেরাও কিছু শিখতে পারবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। প্রিয় শিক্ষার্থী আমাদের ক্লাস আজকে এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সকলকে ধন্যবাদ।